গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাতের অন্ধকারে কিভাবে হরিলুট চলছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখান থেকে বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যায়। এই হলো টিকিয়াপাড়া স্টেশন, আর টিকিয়াপাড়া স্টেশনে প্রায় কয়েক হাজার মানুষ নামে এখান থেকে অটো ধরে হাওড়া ময়দানে গিয়ে ড্রেস। এছাড়াও এই মার্কেটে আসা যায় হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিট। হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়লে মাত্র 2 মিনিটে বঙ্কিম সেতু রোডে পৌঁছানো যায়। আর ঠিক এই বঙ্কিম সেতুর নিচেই মঙ্গলাহাটের খাজানা, যেখানে প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবার বস্তা বস্তা ড্রেস মানুষজন কালেক্ট করে নিয়ে। তোমরা অনেকে শাড়ির মার্কেটটা চেয়েছো, দেখো ওই যে ডান দিকে রোড সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোড সাইডটার নাম হলো কদমতলা রোড সাইড বা হাওড়া ময়দান বা ফাঁসি। খুঁজে পাও না, এই লোকেশন গুলো দেখলে কিন্তু খুব সহজেই তোমরা যেতে পারবে। বা তোমরা এই রোড সাইডকে নবান্ন যাওয়া রোড সাইড বলতে পারো, আন্দোলন রোড বলতে পারো। হাওড়া স্টেশন থেকে যে কোনো বাসে উঠলে বা টিকিয়াপাড়া স্টেশন থেকে যে কোনো টোটোতে উঠলে ডিরেক্টলি তোমরা এখানে চলে আসবে। নবান্ন রোড, জিডি রোড। দেখো মার্কেটে আসতে হলে মার্কেট সম্বন্ধে আগে জানতে হবে। ক্যামেরার মধ্যে দেখে নিলাম, খুব সহজেই চলে যাবো একদমই। হাওড়া মঙ্গলাহাটটা এতটাই পরিমাপে বড় যে তোমরা যেই প্রথমে আসবে গুলিয়ে ফেলবে কোন সাইডে শাড়ি মার্কেট, কোন সাইডে ছোট বাচ্চাদের। এই রোড সাইডের নামও হাওড়া ময়দান, শাড়ির মার্কেটের নামটাও কিন্তু হাওড়া ময়দান, একই রোড। হাওড়া ময়দানে এন্ট্রি করলাম, এখান থেকে সোজা চলে যাচ্ছে আমি ব্রিজের দিকে। হাওড়া মঙ্গলাহাট যতটা পরিমাপে বড়, প্রত্যেকটি রোড সাইডে এক এক ড্রেসের কালেকশন। দেখি একটু কাপড়টা 85। যাবো তো 6 পিস আছে নাকি? তোমরা কি ভাবছো ফুটপাতে এইভাবে বিক্রি করছি বলে রেডিমেড পোশাক হবে? একদমই নয়। এই মার্কেটে একত্রে সব কোয়ালিটির ড্রেস তোমরা পাবে, সেটা কিন্তু তোমাদেরকে খুঁজে। সবার প্রথমে বলে দিই, এখানে যেইখান থেকে ড্রেস কালেক্ট করবে যত পিসের বান্ডেল তত পিস কিন্তু ড্রেস তোমাদেরকে। এবার বলে রাখি রাতের অন্ধকারে কেন বলেছি। রাতের অন্ধকারেই বেশিরভাগ ড্রেস মানুষ কালেক্ট করে থাকে, কারণ যত প্রথমে তোমরা যাবে ভালো ড্রেসটা কালেক্ট করতে। আমরা যখন সবজি মার্কেটে যাই তাড়াতাড়ি যাই, তবে কিন্তু ভালো ভালো সবজিটা কালেক্ট করতে পারি। মাছের মার্কেটে গেলে ভালো মাছটা কালেক্ট করতে পারি। ঠিক সেই রকমই এই মার্কেটে তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে, তবে তোমরা প্রত্যেকটি সাইজ পাবে, ভালো কোয়ালিটি দেখতে পাবে, আর ভালো ভালো ডিজাইনগুলোও দেখতে পাবে। এই হাটে এমন কোনো ড্রেস নেই, এমন কোনো কালার নেই, এমন কোনো সাইজ নেই তোমরা পাবে না। অল্প বয়স থেকে বুড়ো ঠাকুমা দাদু পর্যন্ত সমস্ত বয়সের ড্রেস তোমরা একত্রে এখানে পাবে। ড্রেস বা যেসব ব্লাউজ মানুষ অনলাইনে অর্ডার করে থাকে, সেই সব ব্লাউজ তোমরা এইখানে পেয়ে যাবে। ডিজাইনগুলো কি দাম আছে দেখি একটু। এটা আর কত পিসের বান্ডেল? 6 পিস, 12 পিসই নিতে হবে। 6 পিস করা যাবে না? 6 পিস দিয়ে দিন। চিকনের ব্লাউজটা কি দাম আছে? গ্লাস হাতা। ফুল বডি মানে ভর্তি পিঠ? এখন শুধু সামার সিজনের ফ্যান্সি যে ড্রেসগুলো সেগুলোই কিন্তু বেশি কালেকশন এসেছে, প্রচুর কালেকশন। এই প্যান্টগুলো কি দাম আছে? ফুল প্যান্টটা এগুলো 25 টাকা থেকে শুরু, 25, 30, 35, 40, 45। বলছি এই স্লিভলেস গুলো কি দাম আছে? ওই আকাশি কালার, হোয়াইট আর আকাশি। তো আমার কিছু বেশি কিছু কালেক্ট করার ছিল না, আমি শাড়ির মার্কেটে যাবো শাড়ি কালেক্ট করতে।
সকালের সময় কিন্তু বেশিটা হয়নি, তবুও দেখতে পাচ্ছ ভিড়ের পরিমাপ প্রচুর। সোমবারের হাটটা কালকে হয়ে গেছে, আজকে হলো মঙ্গলা হাট, যার জন্য বেশি বেশি ড্রেস কালেক্ট করে নেবে, আবার সে এক সপ্তাহের জন্য ওয়েট করতে হয়। সেই কারণে এই হাওড়া ময়দানে এইখানে তোমরা নাইটির সব পাবে একত্রে, 3-4 করে দোকান আছে, আর খুব সুন্দর সুন্দর কোয়ালিটি। যারা লো কোয়ালিটির খুঁজে তাও পেয়ে যাবে। হাওড়া ময়দানে যতগুলো ড্রেস কালেক্ট করার করে নিয়েছি, এবার আমি চলে এসেছি ট্রেন্ড বা এই রাস্তা ধরেই কিন্তু যাব শাড়ির মার্কেট। ভেতর দিকে একদম গেলাম না, যত ভেতর দিকে যাব 3 পিসের মার্কেট, পোড়া হাট, সমস্ত কিছু হাট তোমরা দেখতে পাবে। এই রোড সেইটা দেখতে গেলে এদিক থেকে প্রথম, কারণ এদিকে টিকিয়াপাড়া স্টেশনে অনেকে নেমে আসে, আর ওদিক দিয়ে যদি হাওড়া স্টেশন থেকে আসো তবে কিন্তু ব্রিজের নিচটা প্রথম তোমরা পাবে। শাড়ির মার্কেট খুঁজে পাচ্ছিলে না, যেখানেই অটোতে বা বাসে চড়ে আসবে এই রোডটার নাম নবান্ন রোড, বা শাড়ির মার্কেটের নাম শ্রী শ্যাম মার্কেট বললেই কিন্তু খুব সহজেই তোমরা এখানে চলে আসবে। আর এই যে তোমরা ফুটপাতের দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে এক পিস ড্রেস কালেক্ট করতে পারবে। এই দোকানগুলো শাড়ি মার্কেটের সামনে তোমরা পাবে। এই যে শ্রী শ্যাম মার্কেট দেখতে পাচ্ছ, এর ভেতরে প্রচুর শাড়ির খাজানা, প্রচুর। এইটা হলো মেন গেট, আর দুদিকে দুটো গেট আছে। এটাই হলো 1 নম্বর গেট, এখান থেকে সকলে এন্ট্রি করে। তো চলো আমি প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর গেট দিয়ে। প্রচুর সামার সিজনের শাড়ি কালেকশন আছে, এন্ড পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ছাপা শাড়ি কি দাম আছে? বলছি বাটিকগুলো কি দাম আছে? কোনটা? 330 টাকা। তো জেনে রাখছি। এইটা 200 টাকা। এইটা 200। এখন তো নিচ্ছেন না, এখন রেখে যান, করে দিচ্ছি। গামছা কিরকম দাম আছে? এইগুলো কতটা বড় হবে? 150 টাকা চারটে। 150 টাকা। কত করে পিস পড়ছে? 35-36 টাকা পড়বে। কখন এই শাড়িগুলো কি দাম আছে? ওটা দিচ্ছি তো, এই তো বাংলাদেশি ঢাকাই নেই। বলছি ওই শাড়িটা কি দাম আছে? ওই শাড়িটা হোয়াইটের পরেরটা? হ্যাঁ, না এই দিকেরটা। এটা 730 টাকা। বলছি এই মসৃণগুলো কিরকম দাম আছে? 1050। আচ্ছা ওই ঢাকাইগুলো, ওইগুলো 320। 300 টাকা বললো তো সেখানে। ওটা ব্লাউজ ছাড়া না, ওই ব্লাউজ 14 টাকা। এর কি ব্লাউজ কাটাবে আগে? সে বাটিকগুলো বের করো। ওই যে এইখান থেকে না, ওই মালার হচ্ছে নাকি? আচ্ছা সেই বাটিকগুলো কি দামে আসবে? ওই সেইগুলো ওই ওপরের মিডিলটা, হ্যাঁ 350। আর এটা কি? আরজি ধামা।
শাড়ির মার্কেটটা কখন থেকে ওপেন হয়? 4 তারিখে নেই সাজানো এখানে 5:30 পর থেকে এখানে ওখানে তো 40 এগুলো কত? 220 এটা 20 টাকা বড় 4 জিবি আছে। দে 8 ওইগুলো দেখি। এগুলো 390 এইগুলো। আচ্ছা সোনালী পাড়ের শাড়িগুলো কত? আচ্ছা বলছি এই মিনাকারি এইগুলো কিরকম দাম আছে? এগুলো মোটামুটি সবচেয়ে কম আছে এই সবুজের মালটা 5 মিনিটটা 950, আর উপর আছে 1250, এটা 1650। এগুলো শাড়িং এর মধ্যে এটা হয়। আচ্ছা ধানটা এই ওপর হাত দাও, কাপড় হাত দাও, পুরো বেনারসি মতো। যেমন কোয়ালিটি তেমন। 2200 টাকা বিক্রি হয়। বলছি শাড়ি কোনটা কি দাম আছে? এই ছাপা শাড়ি এগুলো এই শাড়িটা কি দাম আছে? এটা 550 450 550 550। দেখো এই আরজি শাড়িগুলো দেখি লাল লালগুলো ওই তো আছে ওই তো আলাদা দোকান তোমাদেরই দোকান আর কে যাবে একটু দেখাও। এটা 30-এরটা 30টা দেখো 30টা এটা 30 লাগেই নি তো। এই উপরেটা দাম না 4 টাকা লাগে এত পাতলা এটা 30-এর মাল না। না এটা দেবো না। না অন্যরকম প্রিন্ট নেই এগুলো চেঞ্জ করো না। এখান থেকেই ড্রেস কালেক্ট করো না কেন খুব সাবধান। একই রেটের মধ্যে কিন্তু যেগুলো লো রেট লো কোয়ালিটি সেগুলো কিন্তু মিক্স করে দেবে। যারা নতুন কেমন করে বুঝবে? প্রত্যেকটি শাড়ির কোয়ালিটি এইভাবে হাত দিয়ে দিয়ে দেখবে একটু একটু ডিফারেন্স। দেখো অল্প টাকা থেকে ব্যবসা করবে ভাবছো, তার মধ্যে যদি এভাবে ঠকে যাও তবে কিন্তু সেল করতে পারবে না, তা থেকে প্রফিটও পাবে না। শাড়ি জামাগুলো কাদের তোমার না? তো हमारा तो 2 पीस पेन है। 2 পিস কি দাম এগুলো? कौन सा ये वाला 550 है 600 रुपये। এগুলো 600। हाँ ये भी 600 है। और वाटिंग कपड़ा 600 का फ्रंट सेट आएगा। বেনারসিটা কি দাম আছে? বেনারসিটা ये वाला कटा नहीं 700 টাকা। এগুলো নিচ্ছে তো? মঙ্গলাহাটের ঠিক পেছন দিকে তোমরা ভালো ভালো ছাপা সুতির শাড়ি পাবে, বা কটনের উপরে বা লিলেন বাটিক সমস্ত কিছু কিন্তু একত্রে এক জায়গায় পাবে। কোনখান থেকে ড্রেস কালেক্ট করবে বা শাড়ি কালেক্ট করবে এটা বড় কথা নয়, তোমরা হয়তো ফোন নাম্বার নিয়ে নিলে এখান থেকে ড্রেস কালেক্ট করবে। দেখো এখনো প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা কোয়ালিটি দেখে ভালো ড্রেস কালেক্ট করতে পারবে। সেই কারণে তোমাদেরকে বলবো তোমরা এসো যারা ব্যবসা সূত্রে ব্যবসা করতে চাইছো। দেখো ব্যবসা করতে গেলে ঠকতে হবে, ঠকবে যত তত শিখবে। তবুও ভিডিওর মাধ্যমে দেখে থাকলে একটু কম ঠকবে, বা কোনখান থেকে কোন ড্রেস তোমরা পাবে খুব চট জলদি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি একটা ছোট গ্রাম থেকে এত দূর ছুটে আসি শুধুমাত্র তোমাদের ভালোবাসার টানে। মার্কেট সম্বন্ধে ফেক নিউজ তোমাদের সাথে শেয়ার করব তেমনটা কিন্তু নয়, যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও। ভালো থেকো।